আমি কথা বলবো না। আমি কথা বলবো না। টক অফ দ্য কান্ট্রি। মাথার উপর বোতল ছুঁড়ে মারার পর তা বলেই উপদেষ্টা মাহফুজকে পিছু হটতে হলো। কেন কথা বলবেন না মাহফুজ? শখের জুলাই বিপ্লব যে বেহাত হতে চলেছে তার একটা আলামত মাহফুজের বাক্য আমি কথা বলবো না। বাক স্বাধীনতার জন্য এত যুদ্ধ করে আজ উপদেষ্টা মাহফুজকেই বলতে হচ্ছে আমি কথা বলবো না। সোনার বাংলাকে নতুন করে গড়তে চেয়েছেন মাহফুজ। বহুমতকে সম্মান দেখিয়ে রাষ্ট্রকে পুনর্গঠনের পেছনে থাকা এক নায়কের নাম মাহফুজ। রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনী ডক্টর ইউনূসের বাসার সামনে অপমান করা হলো মাহফুজকে। এ জাতি না চেনে সোনা, না চেনে তামা। কোনো যোগ্যতা না থাকলেও রাষ্ট্রের উপদেষ্টা হিসেবে যে সম্মান পাওয়ার কথা সেটি দিতেও ব্যর্থ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আগামী দিনে সারা দেশে জুলাই আন্দোলনের নেতাদের নিরাপত্তা কেমন হবে তার একটা আলামত দেখা গেল এখানে। মতের সাথে মিল না হলে ন্যূনতম শ্রদ্ধা দেখাতে জানে না, তার প্রমাণ এ জাতির বোতল মারা। বারবার ভুয়া ভুয়া স্লোগান। এরা নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যিনি বোতল মেরেছেন তাকে বারবার ছাত্রলীগ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা। ছাত্রলীগ এখানে মরতে আসেনি। বারবার যারা ভুয়া বলেছেন তারাও কি ছাত্রলীগ? মরা লাশ নিয়ে টানাটানি না করে নিজেদের দায় নেওয়া শেখা উচিত। তারা অবশ্যই শিবির। যারা অন্য মতকে সহ্য করতে পারে না সেই শিবির। অন্য মতকে সহ্য করতে পারে না বাংলাদেশের বেশিরভাগ ইসলামী জনগোষ্ঠী। যারা বারবার মাহফুজকে থ্রেট করেছেন ও তাকে বাজেভাবে সামাজিক মাধ্যমে হেয় করেছেন তারাই বোতল মেরেছেন। গণভবনে শেখ হাসিনার ওয়ালের পাশেও কেউ কখনো দাঁড়াতে পারেনি, অথচ কুলি ফেলতে হলেও আন্দোলনের নামে ডক্টর ইউনূসের বাসার সামনেই ফেলতে হয়। এই তো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়েও তার শিক্ষার্থী, যাদের মধ্যে নেই বৈশ্বিক জ্ঞান, নেই অন্যের মতের প্রতি শ্রদ্ধা। আবার এরা বিশ্ববিদ্যালয়ে পড়ে করবে দেশের সেবা। বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে কি পড়াশোনা হয় নাকি মাস্তানি শেখানো হয় তার প্রমাণ সর্বত্র মব। কিছু হলেই রক্ষী বাহিনীর মতো নেমে পড়া। রক্ষী বাহিনীর তো একটা পরিচয় ছিল বঙ্গবন্ধুর বাহিনী, এদের এই পরিচয়ও নেই। আমি কথা বলবো না। আমি কথা বলবো নাই এদেশের জন্য ভালো। যা ইউনূস ও তার উপদেষ্টারা বুঝতে অনেক দেরি করে ফেলেছেন। যেদিন ডক্টর ইউনূসের মাথায় বোতলের পরিবর্তে ইট ছুঁড়ে মারবে সেদিনই বুঝবেন এই জাতি কি জিনিস। নির্বাচিত সরকার নেই, তবু সর্বত্র আন্দোলনের সুযোগ দিয়ে দেশটাকে প্রায় অচল করে দিচ্ছেন ইউনূস। এই মব সেই মবে পুরো রাষ্ট্র যেন অচল। তিনি গণতান্ত্রিক উদারতা দেখাতে গিয়ে এ জাতিকে জঙ্গলি বানিয়ে ছাড়ছেন। সম্প্রতি হেফাজতের প্রোগ্রামেও সাংবাদিকদের দিকে এইভাবে বোতল ছুঁড়তে দেখা যায়। যার মধ্যে সমাজ রাষ্ট্রের ধারণা নেই, যার মধ্যে বৈশ্বিক কোনো চেতনা নেই, যার মধ্যে ধর্মীয় আলিফ বা তা সা ছাড়া আর কোনো জ্ঞান নেই, তার পক্ষে কি করে সম্ভব অন্যকে শ্রদ্ধা করা? উম্মাদ অন্ধ গোষ্ঠীর হাতে প্রদীপ তুলে দিলে যে রাজ্য পুড়ে যাবে তা আসলে বুঝে উঠতে পারছেন না ইউনূস। মাহফুজ যেভাবে বলেছেন আমি কথা বলবো না, সেভাবেই পুরো দেশেই এসব সভা সমাবেশের উপর নিয়ন্ত্রণ আরোপই বাঞ্ছনীয়। কেউ কেউ খুশিতে বগল দাবাচ্ছেন, মাহফুজের উপর বোতল ছুঁড়ে মেরেছেন। এর আগে বিএনপির আমলে যাত্রাবাড়িতে সালাউদ্দিনের দৌড়ানো দেখে আওয়ামী লীগও বগল দাবিয়েছিল। এমন দৌড়ানো আওয়ামী লীগ খেলো শেষ পর্যন্ত তাকে ৩০০ সাংসদ নিয়ে দেশ ছেড়ে পালাতে হলো। আওয়ামী লীগ নিয়ে বগল দাবানো মাহফুজকে বোতল ছুঁড়ে মারল অন্য আরেক গোষ্ঠী। যে সম্মান দিতে জানে না তাকে সম্মান দেখানো বোকামি, যে সম্মান নিতে জানে না তাকে সম্মান দেখানো এক ধরনের ইত্রামি। আমি কথা বলবো না এই কথাটি মাহফুজ আলম সহ এই সরকারের পাশাপাশি আগামী রাজনীতির জন্য এক ধরনের মেসেজ। যত সহজভাবে এই জাতিকে ট্রিট করা হয় এই জাতি এত সহজ নয়। ধর্মান্ধ ও জঙ্গলের আচরণে বড় হওয়া এই জঙ্গলি গোষ্ঠীকে রোলের বাড়ি আর সিঙ্গেল লাইনে চলা না শেখাতে পারলে আরো কত মানুষকে প্রাণ দিয়ে শোধ দিতে হবে তাই দেখার অপেক্ষায়।